আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে প্রাণ গেল 2 জনের, গুলিবিদ্ধ 3 জন হাসপাতালে ভর্তি। সংঘর্ষের পর এলাকা থমথম। ওরা হঠাৎ করে আমাদের সামনে চলে আসে, তখন আমরা পালানোর চেষ্টা করি, অনেকেই পালাইছে। আব্বুর পায়ে গুলি করে দিয়েছে, মনা ছেলে তো। যথাসময়ে শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার, রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া, মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার। ফরজে কিফায়া একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোক সভা। শোক সভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যোগ দিয়েছেন বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে মূলত বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন, পেশাজীবী সংগঠন রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছেন, সেই সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ, প্রতিনিধি, তারাই এই শোক সভায় যোগ দিয়েছেন এবং বক্তব্য এই বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন, সমাজের প্রতিনিধি রয়েছেন, ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। সে শোক সভাটি এখনো চলছে এবং যথাযথ যেই ভাব গাম্ভীর্য মর্যাদায় যেভাবে শোক সভা সুশৃঙ্খলভাবে হওয়ার কথা ছিল, ঠিক সেইভাবেই সেই শোক সভাটি এখনো চলছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে মূলত বক্তারা ব্যবসায়ী সমাজের যারা প্রতিনিধি বিন্দু রয়েছেন, যারা সামাজিক প্রতিনিধি বিন্দু রয়েছেন, যারা কূটনৈতিক রয়েছেন, তারা যোগ দিয়েছেন। তারা খালেদা জিয়ার সঙ্গে যারা সেই সময় তার রাজনীতি দেখেছেন, তার আপসহীনতা দেখেছেন, তার সংগ্রামের পথ দেখেছেন, সেই বিষয়গুলো মূলত স্মরণ করছেন। তারা বলছেন খালেদা জিয়া মৃত্যু হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের জন্য যে সংগ্রাম, যে আপসহীনতা, গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, তার যে অবদান এই বাংলাদেশের প্রতি, সেই বাংলাদেশের প্রতি তার অবদানের কারণে তিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে অমর হয়ে রয়েছেন। তার প্রত্যেকটি সেক্টরে, অর্থাৎ তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি যেই জায়গাগুলোতে কাজ করেছেন, সেই বিষয়গুলোতে যারা এখানে শিক্ষাবিদরা রয়েছেন, পররাষ্ট্র বিষয়ে যারা কাজ করেছেন, যারা খনিজ সম্পদ বিষয়ে কাজ করেছেন, বিভিন্ন সেক্টরের যারা প্রতিনিধিরা এখানে যোগ দিয়েছেন এই নাগরিক শোক সভায়, তারা সেই সময় তার যে রাষ্ট্র পরিচালনার নীতি, সেই পরিচালনার নীতির কারণে বাংলাদেশ যেই জায়গাটিতে এসেছে সেই জায়গাগুলোর কথা স্মরণ করছেন এবং তারা বলছেন এমন একটি সময়ে তিনি চলে গিয়েছেন যেই সময়টিতে আসলে খালেদা জিয়ার এই সময়টাতে, অর্থাৎ দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক যে উত্তরণের পথে বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে, ভোটাধিকারের যে সংগ্রাম করছে, সেই সময়টাতে আসলে খালেদা জিয়ার যে প্রয়োজনটি ছিল। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। গুলিতে আহত 3 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুপুর উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের মেম্বার ও সালেহ আহমদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত বছরের 3 আগস্ট দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। এই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয়। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে আজ বাধে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমেদ ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায় 2 গোষ্ঠীর বিরোধের জের ধরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে। এই আঙ্গুল তো এগুলো গিরাও দিয়ে রাখছে, এইটা আর ভাই ঠেন দিয়ে দিছে, গুলি করি দিছে। আর ভাই একটু আর না উঠি গেছে গো, ভাই আর তুলছে, আর ভাই আর দিয়ে কিরিস দিয়ে কাটিয়ে রাখছে। দুজন মারা গেছে। কে মারা গেছে? সালাম মেম্বার আর আমার আব্বু জাল হোসেন নয়ন।
এটা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিবাদ চলে আসছে। ইতিপূর্বেও আলাউদ্দিন মেম্বার নামে একজন ছিল, উনি মারা গেছেন এই ক্লাসের জের ধরে, এবং ওই ক্লাস থেকে দীর্ঘদিন থেকে এটা চলে আসছে, তার ধারাবাহিকতায় ঘটনা ঘটছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ। জুম্মার নামাজের কারণে দুপুর ৩টায় শুনানি শুরু হয়। এখন পর্যন্ত ১২টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে ৬টি আবেদন মঞ্জুর, 2টি নামঞ্জুর এবং 4টি আবেদনের বিপরীতে রিটকারী অনুপস্থিত ছিল। এর আগে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের শুনানিতে ১০৪টি আবেদনের উপর সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে 60টি আবেদন মঞ্জুর, 34টি আবেদন নামঞ্জুর এবং 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি সকাল 10টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। ইসি জানায়, গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়। ওই দিন 15টি আবেদন বাতিল এবং 3টি আবেদন স্থগিত রাখা হয়। গতকাল পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট 337 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময় 115 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 33টি আবেদন এখনো অপেক্ষমান। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে আখাউড়ায় খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি, পোস্টাল ব্যালট, রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। বলেন, বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে, এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া, এ মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যায়ের পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের। নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ফরজে কাফায় একেবারে এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই। যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোক সভা। শোক সভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যোগ দিয়েছেন বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।